ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে শুরু হয় মানব জাতির পথ চলা। পৃথিবীর ইতিহাসে মানব জাতি যত বড় বড় ফিতনার শিকার হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। মানব জাতি এর চেয়ে বড় কোনো ফিতনার সম্মুখীন হয়নি। সাহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাইনা খালকি আদমা ইলা কিয়ামিস সাআহ খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। আদম আলাইহিস সালামের সময় থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা সৃষ্টিকারী নেই। এই কারণে একজন নবীও এমন নেই যিনি তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেননি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের সর্বগ্রাসী ফিতনা সম্পর্কে সবচেয়ে বেশি সতর্ক করেছেন এবং দাজ্জালের ব্যাপারে সর্বাধিক বিস্তারিত আলোচনা করেছেন। সহিহ বুখারীতে এসেছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেন, ইন্নী লা উনযিরুকুম ওয়া মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারাহু কওমাহ ওয়ালাকিন্নী সাআকুলু লাকুম ফীহি কাওলান লাম ইয়াকুলহু নাবিয়্যুন লিকাওমিহি ইন্নাহু আ'ওয়ার ওয়া ইন্নাল্লাহা লাইসা বিআ'ওয়ার। আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করছি। প্রতিটি নবী আপন আপন উম্মতকে তার ব্যাপারে সতর্ক করেছেন, তবে আমি দাজ্জালের ব্যাপারে এমন একটি কথা জানাচ্ছি যা কোনো নবী তার উম্মতকে জানাননি। নিশ্চয়ই দাজ্জাল হবে কানা, আর আল্লাহ তাআলা কানা নন। প্রিয় ভাই ও বোন, আজ আমরা মানব জাতির ইতিহাসের সর্ববৃহৎ ফিতনা মাসিহে দাজ্জালকে নিয়ে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। কে এই মাসিহে দাজ্জাল? ইমাম ইবনে আসির রাহিমাহুল্লাহ বলেন, মাসিহ মানে হলো যার চেহারার এক অংশ মুছে ফেলা হয়েছে, যেখানে চোখও নেই, ভ্রুও নেই। আর দাজ্জাল মানে হলো কাজ্জাব বা মিথ্যুক। ইবনে দুরাইদ রাহিমাহুল্লাহ বলেন, দাজ্জালকে দাজ্জাল বলার কারণ হলো সে মিথ্যা দিয়ে হককে ঢেকে রাখবে। দাজ্জালের বৈশিষ্ট্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বৈশিষ্ট্য সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেন, রাজুলুন জাসিমুন আহমার জাআদুর রাস আওয়ারুল আইন কান্না আইনাহু আইনাবাতুন তাফিয়া। মোটাসোটা এক ব্যক্তি, লাল রঙের, কোকড়ানো চুল, একটি মাত্র চোখ, চোখটি যেন ফোলা আঙ্গুরের মতো। সুনানু আবি দাউদ ও মুসনাদু আহমদে সহিহ সনদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীরুন আফহাজ জাআদুন আ'ওয়ার মাতমুসুল আইন লাইসা বিনাতিআতিন ওয়ালা হাজরা। দাজ্জাল দৈর্ঘ্যে খাটো হবে, হাঁটার সময় তার দুপায়ের মাঝে ফাঁকা থাকবে, চুল কোকড়ানো হবে, এক চোখ কানা হবে, সেই চোখটি যেন মুছে ফেলা হয়েছে, সেটি বাইরের দিকে ফোলাও নয়, আবার কঠোরাগতও নয়। দাজ্জালের একটি উল্লেখযোগ্য আলামত হচ্ছে তার দুই চোখের মাঝে কাফির লেখা থাকবে, সকল মুমিনি তা দেখতে পাবে। সহিহুল বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির। তার দুই চোখের মাঝে কাফির লেখা থাকবে। প্রিয় ভাই ও বোন, অনেক ভ্রষ্ট লোক দাবি করে যে দাজ্জাল কোনো ব্যক্তি নয়, দাজ্জাল হলো বর্তমান পাশ্চাত্য সভ্যতা। এই সভ্যতা যেহেতু কেবল বাতিলি চোখে দেখে, হক দেখে না, তাই রাসূলুল্লাহ তাকে রূপকার্থে কানা বলেছেন। এমন ভ্রষ্ট ধারণা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। নিঃসন্দেহে দাজ্জাল একটি শরীরী ফিতনা, এটি একজন মুমিনের আকীদা। দাজ্জালের ভয়াবহ ফিতনা, দাজ্জালের ফিতনা এত বেশি ভয়াবহ যে তার ফিতনায় পড়ে ঈমান হারা হবে অগণিত বনি আদম। সে নিজেকে রব দাবি করবে, নিজেকে ইলাহ দাবি করবে। রব কখনো কানা হতে পারে না, দুনিয়ায় আল্লাহকে দেখা যায় না। এই কানা বেটে লোকটি কিভাবে রব হতে পারে? কিন্তু এত স্পষ্ট আলামত থাকার পরও মানুষ তার সম্পদ, শক্তি ও পরাক্রম দেখে ধোকায় পড়ে যাবে, কারণ আল্লাহ তাআলা তাকে আশ্চর্যজনক এক শক্তি দান করবেন। আমরা এখানে সংক্ষেপে তার শক্তি ও পরাক্রম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। 1. দাজ্জাল প্রচণ্ড গতিতে বিশ্বজুড়ে ভ্রমণ করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গতি সম্পর্কে বলেন, কাল গাইফি ইস্তাদবারাতুর রিহ। বাতাসের ধাওয়া খাওয়া মেঘমালার ন্যায় তার গতি হবে। পৃথিবীর প্রতিটি জনপদে দাজ্জাল পদার্পণ করবে, তবে মক্কা ও মদিনায় সে প্রবেশ করতে পারবে না। যেই সে মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইবে, সশস্ত্র ফেরেশতারা তার পথ রোধ করে দাঁড়াবে। দাজ্জালের আবির্ভাবের দিনগুলোতে চারদিকে
দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে। দাজ্জাল তার অঢেল ধন সম্পদ ও খাদ্যশস্য দিয়ে ক্ষুধার যন্ত্রণায় অস্থির লোকদের ঈমান কেনার চেষ্টা করবে। 2, তার কাছে দুটি প্রবহমান নদী থাকবে। একটিকে সে জান্নাত বলবে এবং অপরটিকে জাহান্নাম বলবে, যা দিয়ে সে লোকদেরকে ফিতনায় ফেলবে। তবে তার জান্নাতটি আসলে জাহান্নাম আর জাহান্নামটি আসলে জান্নাত। সাহি মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাআহু নাহরানি ইয়াজরিয়ানি আহাদুহুমা রা'য়াল আইনি মাউন আবয়াদ ওয়াল আখারু রা'য়াল আইনি নারুন তাআজ্জাজ ফাইম্মা আদরাকান্না আহাদুন ফালইয়াতি আন-নাহরা আল্লাযী ইয়ারাহু নারা ওয়ালইউগাম্মিদ থুম্মা লিয়ুতা'তি রাসাহু ফায়াশরাবা মিনহু ফাইন্নাহু মাউন বারিদ। দাজ্জালের কাছে দুটি প্রবহমান নদী থাকবে। একটিকে চোখের দেখায় স্বচ্ছ পানির ন্যায় দেখাবে, অপরটিকে দেখলে মনে হবে জ্বলন্ত আগুন। কেউ যদি তার দেখা পেয়ে যায় তবে সে যেন জ্বলন্ত আগুনের নদীতেই চলে যায় এবং চোখ বন্ধ করে মাথা ঝুঁকিয়ে সেখান থেকে পান করে। এই আগুন আসলে ঠান্ডা পানি। এই হাদিস থেকে বোঝা যায় দাজ্জাল তার অনুসারীদেরকে জান্নাতের লোভ ও অবাধ্যদেরকে জাহান্নামের ভয় দেখাবে। 3, স্বয়ং শয়তান দাজ্জালকে সহায়তা করবে। সুনান ইবনে মাজায় সহিহ সনদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাজ্জাল জনৈক বেদুইনকে বলবে, আমি যদি তোমার মৃত বাবা মাকে পুনর্জীবিত করি তবে কি তুমি আমাকে রব বলে স্বীকৃতি দেবে? সে বলবে হ্যাঁ। তখন শয়তান তার মা বাবার আকৃতি ধারণ করে তার সামনে এসে বলবে, আমার ছেলে, ওর অনুসরণ করো, ও তোমার রব। 4, প্রাণহীন বস্তু এবং পশু পাখিরাও দাজ্জালের নির্দেশ পালন করবে। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য দাজ্জালকে এত বেশি শক্তি দান করবেন যে দাজ্জাল আসমানকে বৃষ্টি বর্ষণ করার নির্দেশ দেবে আর আসমান বৃষ্টি বর্ষণ করবে। সে জমিনকে ফুল ফসল উৎপাদন করার নির্দেশ দেবে, জমিন ফুল ফসলে ভরে যাবে। সে পশু পাখিকে ডাকলে তারাও তার ডাকে সাড়া দেবে। দাজ্জালের এসব বিস্ময়কর কর্মকাণ্ড দেখে মানুষ দলে দলে তাকে রব বলে মেনে নেবে এবং ঈমানহারা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দাজ্জাল কোথায় প্রকাশ পাবে? সহিহ হাদিসের ভাষ্য মতে দাজ্জাল প্রাচ্যের খোরাসান নামক জায়গা থেকে বের হবে। ইসলামের ইতিহাসের এক বিখ্যাত ভূখণ্ড হলো খোরাসান। বর্তমান ইরানের উত্তর পূর্বাঞ্চল, প্রায় সমগ্র আফগানিস্তান, দক্ষিণ তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের এক বিস্তীর্ণ অঞ্চল নিয়েছিল বৃহত্তর খোরাসান। এই অঞ্চলের উত্তর সীমায় আমু দরিয়া, পশ্চিমে কাস্পিয়ান সাগর, দক্ষিণে মধ্য ইরানের মরু অঞ্চল এবং পূর্বে মধ্য আফগানিস্তানের পার্বত্য উচ্চভূমি। তবে তার ফিতনার বিষয়টি মুসলিমদের সামনে প্রকাশ পাবে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী একটি স্থান থেকে। অনেক লেখক ও গবেষক দাজ্জালকে বারমুডা ট্রায়াঙ্গেলের সঙ্গে জুড়ে দিয়েছেন। হাদিসের আলোকে তাদের বক্তব্য সঠিক মনে হয় না, কারণ খোরাসান বারমুডা থেকে বহু দূরে অবস্থিত। দাজ্জাল কতদিন পৃথিবীতে অবস্থান করবে? সহিহ মুসলিমে এসেছে, সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, দাজ্জাল পৃথিবীতে কয়দিন থাকবে? তিনি বলেন, দাজ্জাল 40 দিন পৃথিবীতে থাকবে। প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলোর দৈর্ঘ্য স্বাভাবিক দিনের মতোই হবে। তখন সাহাবীগণ জানতে চান যে দিনটি 1 বছরের সমান হবে সেদিন কি কেবল একদিনের সালাত আদায় করলে যথেষ্ট হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, না, তোমরা যথারীতি সময় হিসেব করে দিন ঠিক করে সালাত আদায় করবে। এই হাদিস থেকে বোঝা যায় একদিন 1 বছরের সমান হওয়ার বিষয়টি প্রকৃত অর্থে রূপকার্থে নয়, সত্যি সত্যি একদিন 1 বছরের সমান হবে। দাজ্জালের অনুসারী কারা হবে? হাদিসের ভাষ্য মতে দাজ্জালের সর্বাধিক অনুসারী হবে ইহুদি ও নারীরা। দাজ্জালের জাদুকরী শক্তি দেখে নারীরা সহজেই দাজ্জালের ফাঁদে পড়ে যাবে। তাই মুমিন পুরুষরা দাজ্জালের আবির্ভাবের খবর শুনে দ্রুত ঘরে গিয়ে নিজেদের মা বোনদের ঘরে বন্দি করে রাখবে, যাতে তারা দাজ্জালের দিকে ছুটে না যায়। ইহুদিরা দাজ্জালের অনুসারী হওয়ার কারণ হলো তারা বিশ্বাস করে শেষ জামানায় সর্বশেষ মাসিহ এসে হাইকেলে সুলাইমানি বা 3rd টেম্পল নির্মাণ করবেন এবং গোটা বিশ্বে সুলাইমান আলাইহিস সালামের আদলে ইহুদিদের বৈশ্বিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন। ফিলিস্তিনকে কেন্দ্র করে গোটা বিশ্ব ইহুদিরা শাসন করবে। তারা এই মাসিহকে বলে মাসিহ বিন দাউদ। তারা তাদের মাসিহের শীঘ্রই আবির্ভাবের জন্য নিয়মিত প্রার্থনা করে।
তাদের ধর্মীয় উৎসব পাসওভার উদযাপনের সময় রাতে মাসিহের কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনাও করা হয়। আসলে তারা মিথ্যাবাদী। তাদের এই সর্বশেষ মাসিহ প্রকৃতপক্ষে মাসিহে দাজ্জাল। এই মাসিহ হলো ভ্রষ্ট ও শয়তানির মাসিহ। হিদায়েতের মাসিহ হলো সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম। তিনি এসে এই ভ্রষ্ট মাসিহকে তার অনুসারী ইহুদিদের সহ ধ্বংস করবেন। মুসনাদ আহমদে এসেছে দাজ্জালের সর্বাধিক অনুসারী হবে ইহুদিরা। সাহিহ মুসলিমে এসেছে ইয়াতবাউদ দাজ্জাল মিন ইহুদি আসবাহান ৭০ আলফান। ইস্পাহানের ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসারী হবে। ইরানের রাজধানী তেহরান থেকে ৩৪০ কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত প্রদেশ ইস্পাহান। সরকারি গণনা অনুযায়ী সেখানে বর্তমানে ৩০,০০০ ইহুদি বসবাস করে। দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচবেন? প্রিয় ভাই ও বোন, দাজ্জালের ফিতনা বড়ই ভয়াবহ। আর তাই দাজ্জালের আসার খবর পেলেই তার কাছ থেকে পালিয়ে বেড়াতে হবে। কেউ তার ইমানের ব্যাপারে যতই আত্মবিশ্বাসী হোক, দাজ্জালের মুখোমুখি হওয়া তার উচিত হবে না। কারণ দাজ্জালের শক্তি এত বেশি ও সর্বগ্রাসী হবে যে মানুষকে সে সহজেই ধোকায় ফেলে দেবে। সুনানু আবি দাউদে সহিহ সনদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামিআ বিদ-দাজ্জাল ফালইয়ানা আনহু ফাওয়াল্লাহি ইন্নার রাজুলা লা ইয়াতিহি ওয়া হুয়া ইয়াহসিবু আন্নাহু মুমিন ফায়াত্তাবিউ মিম্মা ইয়াবআসু বিহি মিনাশ শুবহাত। কেউ দাজ্জালের আবির্ভাবের খবর শুনলে সে যেন তার কাছ থেকে দূরে সরে থাকে। আল্লাহর কসম, মানুষ নিজেকে মুমিন ভেবে তার কাছে আসবে, কিন্তু যেসব সংশয় সৃষ্টিকারী বিষয় দিয়ে দাজ্জালকে পাঠানো হয়েছে সেসব দেখে সে তার অনুসারী হয়ে যাবে। সাহিহ মুসলিমে এসেছে, মানুষ দাজ্জালের হাত থেকে পালিয়ে পাহাড়ে গিয়ে আশ্রয় নেবে। তবে একান্তই যদি কেউ তার মুখোমুখি হয়ে যায়, সে যেন হকের উপর প্রাণপণে অটল থাকে। সাহিহ মুসলিমে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দাজ্জালের মুখোমুখি হয়ে যায় সে যেন তার উপর সূরা কাহফের শুরুর আয়াতগুলো পড়ে। হাদিসে আরও এসেছে, যে ব্যক্তি সূরা কাহফের 10টি আয়াত মুখস্থ করে রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবে। কোনো হাদিসে নির্দিষ্ট করে শুরুর 10 আয়াত, আবার কোনো হাদিসে শেষের 10 আয়াতের কথা উল্লেখিত হয়েছে। দাজ্জাল কিভাবে ধ্বংস হবে? দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার জন্য ইমাম মাহদির নেতৃত্বে যখন মুমিনরা ব্যাপক প্রস্তুতি নেবে, চারদিকে মুজাহিদরা লড়াইয়ের জন্য কাতার সোজা করবে, এমন সময় ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নাজিল হবেন। তাকে দেখে দাজ্জাল প্রাণ ভয়ে পালিয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম তাকে ধাওয়া করবেন। অবশেষে ফিলিস্তিনের লুদ শহরের পূর্ব ফটকে তাকে পাকড়াও করতে সক্ষম হবেন এবং সেখানেই তাকে হত্যা করবেন। লুদ বর্তমান ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে 15 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। সম্প্রতি সেখানে ইহুদিরা অত্যাধুনিক সামরিক ঘাঁটি নির্মাণ করেছে। প্রিয় ভাই ও বোন, দাজ্জাল বর্তমানে কোথায় এই নিয়ে পূর্বে আমরা দাজ্জালের দ্বীপ শিরোনামের একটি মজলিসে আলোচনা করেছি। আগ্রহী ভাইয়েরা সেটি দেখে নিতে পারেন। আখিরুজ্জামানের বাকি ঘটনা প্রবাহ আমরা সামনের মজলিসগুলোতে ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন।